পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ইংরেজি 11 নং প্রশ্নে যে বিষয়টি থাকবে সেটি বিভিন্ন টপিক্সের উপর হতে পারে। যেমন তোমাদের অধিদপ্তর থেকে যে নির্দেশনা দেওয়া আছে সেটা শর্ট কোয়েশ্চেন হতে পারে, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস হতে পারে, বা ইউজিং ইনফরমেশন রিলেটেড টু ডেজ, মান্থস, টাইম, কার্ডিনাল, অর্ডিনাল নাম্বার। তো এখন আমি তোমাদেরকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে ওই শর্ট কোয়েশ্চেনের উপর একটা টপিকস তোমাদেরকে দেখাবো। তো শর্ট কোয়েশ্চেন যদি আসে তাহলে প্রশ্নের প্যাটার্নটা হবে এরকম। এখানে এরকম থাকবে, রিড দ্য ইনস্ট্রাকশন অ্যাবাউট ডেভেলপিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল দেন আনসার দ্য কোয়েশ্চেন। মানে তোমার যে টপিকসটা সেটা হচ্ছে ডেভেলপিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল, ল্যাঙ্গুয়েজ ভাষা, স্কিল দক্ষতা, মানে ইংরেজি ভাষার দক্ষতার উপরে আর কি। ইনস্ট্রাকশন মানে নির্দেশনা, তোমাকে বলতে হচ্ছে নির্দেশনাগুলো পড়ো ইংরেজি ভাষার দক্ষতার উপরে এবং দেন আনসার দ্য কোয়েশ্চেন, তারপর প্রশ্নগুলোর উত্তর দাও। তাহলে তোমার টপিকসটা হচ্ছে হাউ টু ডেভেলপ ইংলিশ স্কিল, মানে হাউ টু, কিভাবে ইংরেজি দক্ষতা উন্নতি করা যায়। তো তারা কিছু ইনস্ট্রাকশন মানে নির্দেশনা দিয়েছে কিভাবে ইংলিশে দক্ষতা উন্নতি করা যায়। আমরা একটু ইনস্ট্রাকশনগুলো পড়ি, নির্দেশনাগুলো পড়ি। নাম্বার 1, রিড ইংলিশ টেক্সট বুক অ্যান্ড স্টোরি বুকস মোর, মানে বেশি করে ইংরেজি টেক্সট বই এবং গল্পের বই পড়ো। টেক্সট বই মানে তোমার যে পাঠ্য বই, ওটা ইংরেজি যে পাঠ্য বইটা তোমাদের। তারপর লার্ন অ্যাটলিস্ট ওয়ান ওয়ার্ড ডেইলি, অ্যাটলিস্ট মানে কমপক্ষে, মানে প্রতিদিন কমপক্ষে একটি ওয়ার্ড শেখো। বি অ্যাটেন্টিভ ইন ইংলিশ ক্লাস, বি অ্যাটেন্টিভ মানে মনোযোগী হওয়া, ইংলিশ ক্লাসে মনোযোগী হও, ইংরেজি ক্লাসে মনোযোগী হও। ওয়াচ ইংলিশ কার্টুন, ইংরেজি কার্টুন দেখো। প্র্যাকটিস স্পিকিং ইংলিশ উইথ ফ্রেন্ডস অ্যান্ড আদার, বন্ধুবান্ধব এবং অন্যদের সাথে ইংরেজি বলার চর্চা করো। এখন কোয়েশ্চেন তারা কি করছে দেখি, আমরা দেখি যে কি কি কোয়েশ্চেন রাখছে। হোয়াট শুড ইউ রিড টু ডেভেলপ ইউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল, শুড অর্থ হলো উচিত, শুড অর্থ আমরা জানি উচিত। তাহলে হোয়াট শুড ইউ রিড টু ডেভেলপ ইউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল, তোমার ইংরেজি ভাষার দক্ষতা উন্নয়নে কি করা উচিত। তাহলে এটার প্রশ্ন, এটার উত্তর নাম্বার, এটার উত্তর আমরা কি দিতে পারি। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, প্রশ্ন উত্তর করার সময় সেকেন্ড পারসন ইউ থাকলে উত্তর করার সময় সেটা হয়ে যাবে ফার্স্ট পারসন আই, মানে তুমিটা হয়ে যাবে আমি, তাহলে ইউ হয়ে যাবে আই। তারপরে যে মডেল অক্সিলারি তোমার শুড দাও, শুড, তারপর তোমার প্রিন্সিপাল ভার্ব মূল ভার্ব রিড দাও, তাহলে আই শুড রিড, আমার পড়া উচিত। তোমার কি পড়া উচিত, আই শুড রিড, আমার পড়া উচিত। কি পড়বা তুমি, ইংলিশ টেক্সট বুক অ্যান্ড স্টোরি বুকস, লিখো ইংলিশ টেক্সট বুক অ্যান্ড স্টোরি বুক। এখন কেন পড়বা ওইটা তো প্রশ্ন দিয়ে আছে, এই যে টু ডেভেলপ, এখানে আছে ইউ, তোমার, উত্তরে হয়ে যাবে আমার, তাহলে ইউটা হয়ে যাবে মাই ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল। কেন পড়বো, টু ডেভেলপ মাই ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল, মানে আমার ভাষার দক্ষতা উন্নয়নে। তাহলে উত্তরটা কি হলো, আই শুড রিড ইংলিশ টেক্সট বুক অ্যান্ড স্টোরি বুকস টু ডেভেলপ মাই ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল, টু ডেভেলপ মাই ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলস। এক নম্বর উত্তর আমার হয়ে গেল। তারপর নাম্বার বিতে প্রশ্ন কি দিছে, হোয়াই ডু ইউ লার্ন অ্যাট লিস্ট ওয়ান ওয়ার্ড ডেইলি, হোয়াই ডু ইউ লার্ন অ্যাট লিস্ট ওয়ান ওয়ার্ড ডেইলি, অ্যাট লিস্ট মানে কমপক্ষে, হ্যাঁ তুমি প্রতিদিন কমপক্ষে কেন একটি ওয়ার্ড শিখবা। তাহলে একটি ওয়ার্ড শেখার কারণ তো আমার একটাই হতে পারে, সেটা আমার ভোকাবুলারি, আমার শব্দভান্ডার বৃদ্ধি করা, এমনকি আমার ইংলিশের দক্ষতা উন্নতি, এটার জন্য আমি শিখতে পারি। তো এই প্রশ্নের উত্তর কিভাবে তোমরা ওই ইনস্ট্রাকশনটার ভিতর থেকেই দিতে পারো, ওইখান থেকে একটু টেকনিক কাটিয়ে দেওয়া যায়, আমি এইভাবেই তোমাদেরকে শেখাবো। তাহলে তুমি দেখো এখানে সাবজেক্ট কি আছে ইউ, তাহলে ওইটাও সেকেন্ড পারসন ফার্স্ট পারসন হয়ে যাবে আই। তারপর ডু, এসব অক্সিলারি ভার্ব উঠে যাবে, তোমরা জানো ডু ডিড ডাজ এসব অক্সিলারি থাকলে উত্তর করার সময় উঠে যায়। তারপর তোমার মূল ভার্ব হচ্ছে লার্ন, শেখা, আই লার্ন আমি শিখব, অ্যাট লিস্ট ওয়ান ওয়ার্ড ডেইলি, আই লার্ন অ্যাট লিস্ট ওয়ান ওয়ার্ড ডেইলি, আমি প্রতিদিন একটি ওয়ার্ড শিখব। এখন শেখার উদ্দেশ্যটা কি, শেখার উদ্দেশ্য কি, শেখার উদ্দেশ্য হচ্ছে টু ইনরিচ মাই ভোকাবুলারি,
টু ইনরিচ মাই ভোকাবুলারি, আমার ভোকাবুলারি বৃদ্ধি করতে, সমৃদ্ধ করতে। এখন যদি তোমার কাছে এই বিষয়টা কঠিন হয়ে যায় যে টু ইনরিচ মাই ভোকাবুলারি, এটা তো ইনস্ট্রাকশনে নাই, আমি কথাটা কীভাবে লিখবো, বানায় লিখতে হয়েছে, এটা একটু স্ট্যান্ডার্ড হয়েছে। কিন্তু তুমি যদি এটা না পারো, এভাবেও তুমি উত্তরটা দিতে পারো। আই লার্ন অ্যাট লিস্ট ওয়ান নট ডেইলি, ওইটা তো আমি প্রশ্নে দেখিয়ে লিখলাম। ওটা হয়ে গেল আই, তারপর ভার্ব লার্ন অ্যাট লিস্ট ওয়ান নট ডেইলি, পরে ওইটাতে দেবো টু ডেভেলপ ইংলিশ স্কিল, টু ডেভেলপ ইংলিশ স্কিল, ইংরেজি দক্ষতা উন্নতি করতে, এভাবে লিখলেও হবে। এই যে আমি দুইভাবেই দিয়ে দিছি, টু ইংলিশ মাই ভোকাবুলারি অথবা টু ডেভেলপ ইংলিশ স্কিল, যেভাবেই দাও। আচ্ছা, তারপর সি নাম্বার কোয়েশ্চেন কি, হাউ ক্যান ইউ ডেভেলপ ইউর ইংলিশ স্কিল, রাইট ইন 3 সেন্টেন্স, তুমি কিভাবে তোমার ইংরেজি দক্ষতা উন্নতি করতে পারো সে 3টে সেন্টেন্সে লেখার জন্য। তাহলে আমি একটু যদি সাজাই, প্রথমে সাজাই এভাবে লিখতে পারি, ইউটা হয়ে যাবে আই, তারপর মডেল অক্সিলারি ক্যান দিব, পারা অর্থে, ক্যান অর্থ পারা, আই ক্যান ডেভেলপ, ইউটা হয়ে যাবে মাই, আই ক্যান ডেভেলপ মাই ইংলিশ স্কিল, আই ক্যান ডেভেলপ মাই ইংলিশ স্কিল। তা আমার ইংলিশ স্কিলটা আমি কীভাবে উন্নতি করতে পারি, কিসের ধারা, কোনো কিছুর ধারা বোঝাতে কী করতে হয়, বাই, মানে ওইটার ধারা, পড়াশোনার ধারা। তাহলে বাই এবং এটার পরে যে তুমি বারোটা দিবে এটার সাথে অবশ্যই আইএনজি দিতে হবে। তাহলে আই ক্যান ডেভেলপ মাই ইংলিশ স্কিল বাই, যে বার রিড আসবে ওটার সাথে আইএনজি দিয়ে দিব, বাই রিডিং ইংলিশ টেক্সট বুক অ্যান্ড স্টোরি বুকস মোর, মানে বেশি বেশি করে ইংলিশ টেক্সট বুক এবং গল্পের বই পড়ে। তাহলে বাই রিডিং ইংলিশ টেক্সট বুক অ্যান্ড স্টোরি বুকস মোর। আচ্ছা, একটা হয়ে গেল আমার। তারপর আমি দিতে পারি লার্ন অ্যাট লিস্ট ওয়ান ওয়ার্ড ডেইলি, এখন প্রতিদিন যে একটি ওয়ার্ড শিখবো, এটা কে শিখবো, আমি শিখবো না, তাহলে সাবজেক্ট দিয়ে দেবো, তুমি শুরুতে একটা সাবজেক্ট দিয়ে দেবো আই, তাহলে আই লার্ন অ্যাট লিস্ট ওয়ান ওয়ার্ড ডেইলি। এখন বি অ্যাটেন্টিভ ইন ক্লাস, ওই যে মনোযোগী হবা, এটাও কে হবে ক্লাসে মনোযোগীটা, তো আমিই হব, ঠিক না? তাহলে এটাও তুমি এখন এই সেন্টেন্সটারে এন্ড দ্বারা যুক্ত করে দাও, তুমি যে প্রথম সেন্টেন্সটা লেখছো এটার সাথে এন্ড দ্বারা যুক্ত করে দাও, যে আই লার্ন অ্যাট লিস্ট ওয়ান ওয়ার্ড ডেইলি, ওইটার সাথে এন্ড দিয়ে বি অ্যাটেন্টিভ ইন ক্লাস এটা লিখে দাও। আই লার্ন অ্যাট লিস্ট ওয়ান ওয়ার্ড ডেইলি অ্যান্ড এবং বি অ্যাটেন্টিভ ইন ইংলিশ ক্লাস, অ্যান্ড বি অ্যাটেন্টিভ ইন ইংলিশ ক্লাস, মানে আমি প্রতিদিন একটি ওয়ার্ড শিখবো এবং ইংরেজি ক্লাসে মনোযোগী হব, হয়ে গেল। আচ্ছা, পরে ওয়াচ ইংলিশ কার্টুন, ইংলিশ কার্টুন দেখা, প্র্যাকটিস স্পিকিং ইংলিশ উইথ বন্ধু বান্ধব অন্যদের সাথে ইংরেজি ভাষা, এই কাজগুলো তো আমিই করবো, ঠিক না? তো এই শুরুতে একটা টেকনিক কাটায় সাবজেক্ট আই দিয়ে দেবো, তাহলে আবার লেখলাম আই ওয়াচ ইংলিশ কার্টুন, আই ওয়াচ ইংলিশ কার্টুন, এবং অ্যান্ড ধারা, অ্যান্ড দিয়ে, যে অ্যান্ড এবং অ্যান্ড দিয়ে তুমি এই সেন্টেন্সটা লিখে দাও, অ্যান্ড প্র্যাকটিস স্পিকিং ইংলিশ উইথ ফ্রেন্ডস অ্যান্ড আদার। দেখো অ্যান্ডের পরে কিন্তু আর আমি সাবজেক্ট দিছি না, কেন সাবজেক্ট দিছি না, কারণ ওই যে এই অংশের সাবজেক্ট হচ্ছে আই, তো টেলিভিশন কার্টুন দেখাটা, ইংলিশ কার্টুন তুমি দেখতেছো, আবার ইংলিশ যে চর্চা করবে এই কাজটাও কী করবা, তুমিই করবা। তাহলে অ্যান্ডের এই পাশে সাবজেক্ট আই, ওই পাশের সাবজেক্টও কী হবে, আই, উভয় পাশের সাবজেক্ট যখন এক হবে তখন দ্বিতীয় বাক্যে ওই সাবজেক্ট দেওয়ার দরকার নাই, এজন্য এখানে সাবজেক্ট দেয়নি, শুধু সরাসরি সেন্টেন্সটা ভার্ব থেকে লিখে দিয়েছি, প্র্যাকটিস স্পিকিং ইংলিশ উইথ ফ্রেন্ডস অ্যান্ড আদার। এই তো হলো, লিখে হলো সেন্টেন্সটা, আই ওয়াচ ইংলিশ কার্টুন, আই ওয়াচ ইংলিশ কার্টুন অ্যান্ড প্র্যাকটিস স্পিকিং ইংলিশ উইথ ফ্রেন্ডস অ্যান্ড আদার্স। এই যে দেখো আমি ইনস্ট্রাকশন থেকেই টেকনিকাটায় উত্তর লিখে নিয়েছি। তো এটা তোমাদের শর্ট কোয়েশ্চেন যদি আসে তাহলে এইভাবে আসতে পারে, ঠিক আছে? তারপর ফিলিং দ্য গ্যাপ ব্ল্যাঙ্কস, তারপর ওই যে ডেইজ মান্থস, এইভাবে এইগুলো নিয়ে কীভাবে কোয়েশ্চেন হতে পারে ওইটার জন্য ভিডিও আমি তৈরি করতেছি, দিয়ে দিব। তো আজ এই পর্যন্তই। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। থ্যাংক ইউ।